আসসালামু আলাইকুম। যারা 2025 সালে এইচএসসি অথবা আলিম পরীক্ষা দিয়েছো তাদের দৃষ্টি আকর্ষণ করছি আজকের ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য। যারা এখন বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি নিয়ে টেনশনে আছো, চিন্তিত আছো, তুমি কোন প্রিপারেশনটা নিবা, তুমি এখন ডিসিশন করতে পারতেছো না যে আসলে তোমার কোন প্রিপারেশনটা নেওয়া উচিত, তাদের জন্য স্পেশাল ভিডিও। পাশাপাশি যারা সেই ছোট্টবেলা থেকে স্বপ্ন দেখে এসছো ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, আবার হচ্ছে বিভিন্ন ভার্সিটিতে পড়ে জজ, ম্যাজিস্ট্রেট ইত্যাদি হওয়ার স্বপ্ন যাদের আছে, তারা অলরেডি তাদের স্বপ্নকে সামনে রেখে বা তাদের লক্ষ্যকে সামনে রেখেই কোনো না কোনো কোচিং সেন্টার অলরেডি অনেকে ভর্তি হয়েছো, এবং অনেকেই এখনো আসো যারা এখনো কোনো কোচিং সেন্টারে ভর্তি হওয়া নাই, কেননা তারা দ্বিধাদ্বন্দ্বে আছে যে আসলে তারা কোন কোচিংটা করবে, কোন কোচিংটা তাদের জন্য বেস্ট হবে, বিশেষ করে যারা সায়েন্সে পড়ে তাদের জন্য, এবং যারা রেজাল্ট যাদের খারাপ হওয়ার সম্ভাবনা আছে, যারা চিন্তা আছে যে আমার রেজাল্ট আসলে ভালো হবে না খারাপ হবে, মানে খারাপ হওয়ার একটু সম্ভাবনা আছে, আমার অমুক পরীক্ষাটা ভালো হয়েছে আবার বাকি পরীক্ষাগুলো খারাপ হয়েছে, এই বিভিন্ন টেনশন যাদের মাথায় আছে, সে বুঝতে পারতেছে না আসলে কোন কোচিংয়ে সে ভর্তি হবে, কোন প্রিপারেশনটা তার জন্য নেওয়া উত্তম হবে, সে এই ভিডিওটি সম্পূর্ণটাই দেখো। পাশাপাশি যারা বিভাগ পরিবর্তন করতে চাচ্ছ, তার মানে তোমাদের মধ্যে অধিকাংশ ছেলে মেয়ে আছে যারা, মানে অধিকাংশ বললে ভুল হবে, যে অন্তত যদি বলো 100%-এর মধ্যে 30% ছেলে মেয়ে কি করে, বিভাগ চেঞ্জ করে। মানে সায়েন্স থেকে অনেকেই পড়াশোনা যদিও বা করে, কিন্তু তারা আর ওই সায়েন্সে পড়াশোনা করতে চায় না। তারা কি করে, যে রেজাল্ট খারাপ হবে বিধায় একটা সংকোচ বোধ করে বিভাগ পরিবর্তন করে থাকে। তাদের জন্য ভিডিওটা স্পেশাল। অবশ্যই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, এবং তোমার ফ্রেন্ডকে অবশ্যই ভিডিওটা মেনশন করে দাও, তাদেরও উপকার হবে। তো চলো, প্রথম আমাদের প্রশ্নটা কি আছে, আমি কোন প্রস্তুতিটা নেওয়া উচিত, মানে আমার জন্য কোন প্রস্তুতি নেওয়া ঠিক হবে। এখন কোন প্রস্তুতি বলতে বুঝাইছি যে বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং নার্সিং, আমি আসলে কোন প্রিপারেশনটা আমি নিব। ইতিমধ্যেই তোমরা যারা লক্ষ্যকে করছো যে আমার ছোট থেকে লক্ষ্য আছে বা আমাদের যে এইমটা থাকে আমি নার্সিং করব, সো সে নার্সিংয়ে ভর্তি হয়েছে বেসিক্যালি, যে ইঞ্জিনিয়ারিং করবে সে ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে ভর্তি হয়েছে, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কোচিংয়ে, যে মেডিকেল করবে সে কিন্তু অনেক আগেই ভর্তি হয়ে গেছে, কেননা মেডিকেলের সবথেকে কম টাইম থাকে, এবং যে বিশ্ববিদ্যালয় করবে সেও কিন্তু অলরেডি ভর্তি হয়ে গেছে। এখন তুমি শুধু আছো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, কেননা তুমি এখনো বুঝতে পারতেছো না তুমি আসলে কোন প্রিপারেশনটা নিবা। এখন কিছুদিন আগেও আমাকে অনেকজন কমেন্ট করছে যে ভাইয়া আসলে আমার তো রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা আছে, এসএসসিতে রেজাল্ট খারাপ ছিল, পরে ওই মোটিভেশন কাজ করছিল, তারপর যে এইচএসসিতে আমি এই সায়েন্স নিয়ে পড়াশোনা করব, কিন্তু পরবর্তীতে আনফর্চুনেটলি পড়াশোনাটা করতে পারি নাই, মানে ব্যাকআপটা দিতে পারি নাই, আমি ঘুরে দাঁড়াতে পারি নাই, বিধায় আমার সম্ভাবনা রেজাল্টটা খারাপ হওয়ার মানে অনেক বেশি আছে। সো এখন আমি বিভাগ পরিবর্তন করতে যাচ্ছি, আমি কি করব, এই বিষয়েও আমি কথা বলবো। তো তার আগে আমরা একটু কথা বলি যে আসলে আমার কোন প্রিপারেশনটা বর্তমানে নেওয়া উচিত, আমি কোন প্রিপারেশনটা নিব। সো দেখো, বেসিক্যালি প্রথমে বলি মেডিকেল নিয়ে, সেন্সিটিভ ইস্যু যেটা, মেডিকেল খুবই সেন্সিটিভ ইস্যু, মানে এখানে এসএসসি এবং এইচএসসি এখানে কোনো কথা হবে না, 10 পয়েন্ট থাকতে হবে, কোনো কথা রাখা যাবে না, এখানে 10 পয়েন্ট থাকতেই হবে। যদি তোমার কনফিডেন্স 100% থাকে যে আমার এখানে 10 পয়েন্ট আছে, ফার্স্ট কথা যেটা, তোমার যদি এখানে 10 পয়েন্ট থাকে, তাহলে তুমি একটা ধরে নিতে পারো যে তোমার যেহেতু মেডিকেলে এই দুটোর উপর 200 মার্ক থাকে, পাশাপাশি এমসিকিউ থাকে 100 মার্ক, এই 300 মার্কের মধ্যে রেজাল্ট দেয়া হয়, বেসিক্যালি মেডিকেলে 300 মার্কের মধ্যেই রেজাল্ট দেয়া হয়। এখন তোমার যদি এই দুটোতে 10 থাকে, মানে 200 মার্ক যদি তোমার থাকে, তাহলে তুমি 100% মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে পারো। প্রথম কথা হচ্ছে এটা, প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে কি, যে এখানে যারা কোচিং করবে শুধু তুমি ভেবো না যে তোমার 10 পয়েন্ট আছে, যারা মেডিকেলে কোচিং করবে তাদের প্রায় 99% বা 96% এদেরও কি থাকে, 97% এদের সবারই 10 থাকে, তার মানে এই 200 মার্ক প্রায় সবার থাকে। যদি কারো একটু কম থাকে, 9, 9.5 থাকতে পারে দু একজনের, তাদের ক্ষেত্রে একটু পড়াশোনার পরিমাণটা একটু লেভেলটা একটু বাড়িয়ে দিবে, তারা একটু বেশি করে পড়াশোনা করলেই হয়ে যাবে। তবে আমি বলবো যদি তোমার 10 পয়েন্ট থাকে, তাহলে তুমি প্রথম স্টেপ স্থির করে নাও যে তোমার যদি স্বপ্ন মেডিকেল, পাশাপাশি তুমি বায়োলজি এবং কেমিস্ট্রিতে কতটুকু পারো, বায়োলজি এবং কেমিস্ট্রিতে কতটুকু পারো, মানে বায়োলজি এবং কেমিস্ট্রি তুমি এই 2 বছর যাবত কতটুকু আয়ত্ত করতে পারছো। সো এই বিষয়টার উপর ডিপেন্ড করতেছে তোমার, যে তুমি কতটুকু আয়ত্ত করতে পারছো, তার উপর ডিপেন্ড করতেছে
যে তুমি আসলে মেডিকেলের প্রিপেয়ার্ড কিনা। মানে তোমাকে অবশ্যই বায়োলজিতে খুব ভালো মার্কটা তুলতে হবে, বায়োলজিতে প্রায় 30 মার্ক থাকতেছে এবং পাশাপাশি কেমিস্ট্রিতে একটা মোটামুটি 25 মার্ক থাকতেছে এবং এই দুটো সাবজেক্ট মোটামুটি অ্যাভারেজ যদি ভালো পারো। আর সায়েন্সের বাচ্চারা মোটামুটি 4টা সাবজেক্ট পারে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবই মোটামুটি ভালোই পারে, ম্যাথও। আর পাশাপাশি এখানে বাংলা এবং ইংরেজিও আছে। সো তোমার যদি স্বপ্ন থাকে যে আমি মেডিকেলে পড়বো এবং আমার 10 পয়েন্ট স্টিল নাও আসবেই, এটার কোনো টেনশন নাই, তাহলে ভাই অবশ্যই তুমি মেডিকেল কোচিং করতে পারো, তোমার জন্য আমি সাজেস্ট করবো তুমি মেডিকেল কোচিং করো। তারপর আসো ইঞ্জিনিয়ারিং, যাদের মোটামুটি যারা মোটামুটি ম্যাথ ভালো পারো, ইঞ্জিনিয়ারিং সাইডে আসতে চাও এবং স্বপ্ন ইঞ্জিনিয়ারিং, তাদের ক্ষেত্রে আমি বলবো 10 পয়েন্ট যদি আসার সম্ভাবনা থাকে তুমি ইঞ্জিনিয়ারিং করবা। তবে যদি 10 পয়েন্টের কমও থাকে, দুটো মিলে 8, 8.5 যদি হয়, 8.5 যদি হয় বা 9 হয়, তারপরও তুমি ইঞ্জিনিয়ারিং কোচিং করতে পারো, সমস্যা নাই। তবে কথা হচ্ছে তোমাকে ম্যাথ এবং ফিজিক্সে প্রচুর পরিমাণে প্রো হইতে হবে, কেননা ইঞ্জিনিয়ারিং বলতেই তোমাকে ম্যাথ ফিজিক্স করতেই হবে, মাস্ট বি, এখানে কোনো অপশন নাই। হায়ার ম্যাথ এবং ফিজিক্স তোমাকে খুব ভালো পারতে হবে, তুমি মোটামুটি ভালো পারো। হ্যাঁ, এমনটা না তুমি ভাই আমি হায়ার ম্যাথ ফিজিক্স খুব বেশি ভালো পারি না, মোটামুটি একটু প্রিপারেশন নিছিলাম, পাস করবো হয়তো বা এ প্লাসও আসতে পারে, কিন্তু আমি খুব বেশি সলভ মানে পারি না আর কি। সেক্ষেত্রে কি করবা, যে তুমি ইঞ্জিনিয়ারিং কোচিং করবা, আলটিমেট তোমাকে 3 মাসে তোরা প্লেন বানাই দিবে না, জাহাজ বানাই দিবে না, তাই না? তো সোজা কথা ভাই, মানে সত্য কথা, যেটা একদম একদম সত্য কথা, সেটা হচ্ছে তো তোমাকে তো প্লেন বানাই দিবে না ওরা 3 মাসে। তুমি যে কোচিংয়েই পড়ো না কেন, যাই বলুক না কেন ওনারা তোমাকে 3 মাসে আহামরি কিছু আনি দিতে পারবে না। সো কি করতে হবে তখন তোমাকে, তুমি যদি তোমার ম্যাথ ফিজিক্সে মোটামুটি ভালো দক্ষতা থাকে, তাহলে তুমি অবশ্যই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা নিতে পারো। হ্যাঁ, বেসিক্যালি যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয়, তারা যদি বায়োলজি কোর্স আলাদাভাবে করে, তাহলে এরা বাংলাদেশের যে কোনো ভার্সিটি বলো, যে কোনো মেডিকেল কলেজ বলো, নার্সিং সব জায়গাতে পরীক্ষা দিতে পারবে, কোনো সমস্যা নেই। তবে যারা মেডিকেলে প্রিপারেশন নিবে ভাইয়া, এটা অনলি ওয়ান ওয়ে গেট, মেডিকেল অনলি ওয়ান ওয়ে গেট, এই মেডিকেল অনলি ওয়ান ওয়ে গেট। এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এখানে তোমাকে জাস্ট এদের যে বলে ধারণা বা হচ্ছে এদের মানে জাস্ট মানে গাণিতিক্যাল টার্ম কোনো কিছু করাবে না, সোজা কথা বলতে গেলে করাবে খুব কম পরিমাণে। তবে এখানে থিওরিক্যাল যে পড়াশোনাগুলো আছে, থিওরিগুলো বাস কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার করে দিবে, ঠিক আছে? তুমি যদি ভাইয়া এটার পাশাপাশি ম্যাথ কোর্স করো এবং এখানে যখন তোমার প্রত্যেকটা থিওরি ক্লিয়ার করে যাবে, পাশাপাশি যদি সেই থিওরি অনুযায়ী তুমি ম্যাথ সলভ করে যাও, তাহলে কিন্তু তোমার জন্য একটা প্লাস পয়েন্ট হবে, ভার্সিটিতে ব্যাকআপ দিবে যদি তোমার মিস হয়ে যায়। আর মেডিকেল ওয়ান ওয়ে গেট কেন বলি, এখানে খুব বেশি গাণিতিক প্রবলেম সলভ করা হয় না, এখানে জাস্ট তোমার ওই বললাম থিওরিক্যাল প্রবলেমগুলো সলভ করা হয়, পাশাপাশি মুখস্থ টাইপ আর কি বেশি, সোজা কথা বলতে গেলে। আর যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়বে, তাদেরকে থিওরিক্যাল টাইম বেশি সলভ করতে হয়, বেশি না অল্প মোটামুটি, তবে এরা গাণিতিক টার্ম বেশি সলভ করে। যারা ইঞ্জিনিয়ারিং করবে এরা গাণিতিক বেশি সলভ করে থাকে, তবে থিওরি খুব কম করে থাকে। পাশাপাশি যারা ইঞ্জিনিয়ারিং করবে, তারা যদি একটু বায়োলজি কোর্স আলাদাভাবে করে, তাদের জন্য আলটিমেট সব হয়ে যায় আর কি, অটো হয়ে যায় সায়েন্সের বাচ্চাদের জন্য। তারপরে আসো নার্সিং, এটা তো ছোটবেলা থেকে স্বপ্ন থাকে যে আমি নার্সিং করবো। এখানে মোটামুটি 7 পয়েন্ট হলেই হয়, 7 পয়েন্ট হলে তুমি আবেদন করতে পারো, 3.50 করে দূরত্ব যদি হয় তুমি নার্সিংয়ে আবেদন করতে পারবা, তাহলে তুমি নার্সিং কোর্সিংটা এখানেও করতে পারো। এখন নার্সিংয়ে রয়েছে আবার 2টা ভাগ, কি বিএসসি আছে, ডিপ্লোমা, মিডওয়াইফারি। আচ্ছা, বিএসসি, ডিপ্লোমা এবং মিডওয়াইফারি, ঠিক আছে? এই 3টে শাখায় যারা সায়েন্সের বাচ্চারা আছে তারা শুধু বিএসসি করতে পারবা। যারা সায়েন্সে পড়াশোনা করতেছো তারা শুধু বিএসসি করতে পারবে এমনটাও না, তারা ডিপ্লোমাও করতে পারবা, মিডওয়াইফারিও করতে পারবা। সায়েন্সে যারা আছে তারা সবই করতে পারবা। এবং এখানে একটা ফ্যাসিলিটি আছে আর্টসের বাচ্চাদের জন্য, তারা কি করবে, তারা এই বিএসসি বাদে, এটাকে বাদে যারা আর্টসে পড়াশোনা করে, তারা এই বিএসসি বাদে ডিপ্লোমা এবং মিডওয়াইফারিটা করতে পারবে। এখন আসে বিশ্ববিদ্যালয় প্রিপারেশন। বিশ্ববিদ্যালয়ে মোটামুটি সবাই নিবা, একদম সবাই প্রিপারেশন নেবা। আমি বলবো যে এইচএসসি পরীক্ষা দিচ্ছ সে বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিবা, মানে কেউ বাদ দিবা না, বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন মাস্ট বি নিবা। কেননা এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমার আর মার্ক দেখে না, এখন কি দেখে ভাই, মেধা। তোমার পরীক্ষা নিবে, তারপর তোমার কিন্তু আসন দিবে। এবার অনেকেই চান্স পায় নাই, কিন্তু তার কারণ হচ্ছে সে প্রিপারেশন নেয়, তাদের পরে ডিগ্রিতে ভর্তি হতে হয়েছে, নতুবা এবার পরীক্ষা দিতে হবে তোমাদের সঙ্গে। সো এই জন্য অবশ্যই প্রিপারেশন নিবা বিশ্ববিদ্যালয়, যেটাকে তোমাকে নিতেই হবে। আমি বলবো যদি একটু সামর্থ্য থাকে তুমি 100% প্রিপারেশন নিবা, সেটা বিশ্ববিদ্যালয় প্রিপারেশন নিবা, ঠিক আছে? বুঝতে পারছি কি, মানে বিশ্ববিদ্যালয় প্রিপারেশন নিবা। এখন কেন বলি, বিশ্ববিদ্যালয়তে রয়েছে কি গুচ্ছভুক্ত 19টা, স্বায়ত্তশাসিত আছে মোটামুটি 5-6টা। ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে, জগন্নাথ আলাদা হয়েছে, হাজী দানেশ আলাদা হয়েছে, তারপর হচ্ছে তোমাদের কি বলে জাহাঙ্গীরনগর আলাদা হয়েছে, চট্টগ্রাম আছেই, তো সাস্ট আছে, আবার হচ্ছে তোমাদের কি বলে বুটেক্স আছে।
সো এগুলো যেগুলো আলাদা আছে, সো এই বিশ্ববিদ্যালয়ে তোমরা প্রিপারেশন নেবে কেন, এগুলো যারা আলাদা যারা 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 আলাদা আছে তাদের সাথে সাথে তো প্রিপারেশনটা হয়ে যাবে, গুচ্ছ হয়ে যাবে, পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় হয়ে যাবে। যাবি এই জাবিতে কিন্তু জাহাঙ্গীরনগর না, জাতীয় বিশ্ববিদ্যালয়। সো এখানেও একটা হিউজ পরিমাণে সিট আছে বা আসন সংখ্যা আছে, এই জন্য তুমি চাইলে এটা প্রিপারেশন নিতে পারো। এখন কথা হচ্ছে যারা যে ভাইয়া আমার হচ্ছে দুটা মিলে মোটামুটি 7 হবে, আমি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবো, তুমি অবশ্যই প্রিপারেশন নিবা, 100% নিবা, তোমাকে নিতেই হবে। এখন যারা বিভাগ পরিবর্তন করতে চাচ্ছ তাদের জন্য স্পেশাল কিছু কথা বলি, তাড়াতাড়ি শেষ করতেছি, মানে খুব স্পিডলি বলে তাড়াতাড়ি শেষ করতেছি। যারা বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিবা এবং ভাবতেছো যে ভাইয়া আমি বিভাগ পরিবর্তন করব, এই টপিক নিয়ে কথা বলবো। এখন কি করব, বিভাগ পরিবর্তন করব। বিভাগ যদি পরিবর্তন করতে চাও, সায়েন্স থেকে যদি কোনো পোলা পাইন বিভাগ পরিবর্তন করতে চাও, তার জন্য স্পষ্ট কথা বলতেছি, তুমি যদি বিভাগ পরিবর্তন করতে চাও তাহলে তোমারও ফুল কনফিডেন্স থাকবে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বো অথবা জাহাঙ্গীরনগরেই পড়বো এবং সেখানেই টিকবো, এইরকম যদি চিন্তা ভাবনা থাকে 100% বা 99.99%, তাহলে তুমি বিভাগ চেঞ্জ করবা। আমি বুঝতে পারছি, মানে সোজা কথা বলতে গেলে যদি তোমার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকে যে আমি বাই চান্স যদি না পাই তখন কি করব, তাহলে তোমার বিভাগ পরিবর্তন করার দরকার নাই সায়েন্স থেকে। কেন বলি শোনো, কেননা ভাইয়া একটা বিশাল বড় আসন সংখ্যা রয়েছে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছতে। মানে তুমি যদি সায়েন্স থেকে পড়াশোনা করো তোমাকে গুচ্ছতেও পরীক্ষা দিতে হবে কি সায়েন্সের সাবজেক্ট থেকেই, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হবে সায়েন্সের সাবজেক্ট থেকেই। এখানে তুমি 5 নাম্বার তোলার পর মানে মোটামুটি গুচ্ছতে 30 পাইলে পাস, সম্ভবত 35 পাইলে পাস, 30 বা 35 পাইলে পাস, আর জাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 40+ পাইলে পাস, মানে 40 পাইলে পাস। এখন তুমি তোমার ডিপার্টমেন্টাল সাবজেক্টেই পরীক্ষা দিবা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলোর মধ্যে যেটা 4th সাবজেক্ট হবে সেটা বাদ দিয়ে তুমি চাইলে বাংলা ইংরেজি দেখাইতে পারো, এটা অপশন থাকে। সেম প্রসেস গুচ্ছ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। এবং পাশাপাশি 7 কলেজ নামেও একটা কথা আছে, সেখানেও সেম প্রসেস। এখন কথা হচ্ছে এই 7 কলেজেও, যেটাকে আমরা বলতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, 7 কলেজ বলে রাখি। সো এই যে 7 কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটাকে বলে, সো এখানে একটা বড় পরিমাণ অ্যামাউন্ট থাকে সিটের বা আসনের। আমাদের টার্গেট থাকে যদি গুচ্ছ, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজ যে কোনো এক জায়গায় একটা আসন কনফার্ম করতে হবে, তাহলে তোমার জন্য বিভাগ পরিবর্তন হবে না। সোজা কথা বলতে গেলে তোমার ভিতরে যদি কনফিডেন্স থাকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বো ওখানেই টিকবো, চট্টগ্রামে পড়বো ওখানেই টিকবো, জাহাঙ্গীরনগরে প্রিপারেশন নেবো ওখানেই টিকবো, এরকম যদি তোমার টেন্ডেন্সি থাকে যে আমি 100% টিকবো, তাহলে তুমি অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় মানে বিভাগ পরিবর্তন করবা। আর যদি যে না আমার একটা আসন দরকার, সেক্ষেত্রে তুমি বিভাগ পরিবর্তন করবা না। সোজা কথা বলতে গেলে বিভাগ পরিবর্তন না করে তুমি জাস্ট কোন সাবজেক্টটা বেশি ভালো পারো, 4টা সাবজেক্ট আছে না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, 4টা আছে না। পাশাপাশি কি বলছিলাম, যদি একটা 4th সাবজেক্ট থাকে, এই দুটোর মধ্যে একটা যে কোনো একটা 4th সাবজেক্ট, সেটার বদলে ইংরেজি এবং বাংলা, ইংরেজি এবং বাংলা তুমি যদি প্রিপারেশনটা নাও, দেখো তোমার ফিজিক্স এবং কেমিস্ট্রি তো মাস্ট বি আছে, তাই না, দুইটা এটা দাগাইতেই হবে, মাস্ট বি। তুমি এই দুটোর মধ্যে কোনটা ভালো পারো, যে কোনো একটা তো পারবা শিওর। কেমিস্ট্রি মোটামুটি বেশিরভাগ স্টুডেন্ট আমার জানার মতে যারা হচ্ছে একদম পারেই না, খুব কম পারে, তারা এই দুটো সাবজেক্ট ভালো পারে। এখানে একটু থিওরিক্যাল টার্ম বেশি থাকে, আর বায়োলজি তো মুখস্থ টাইপ। সো এই দুটো টার্ম ভালো পারে, তাই তুমি যে কোনো দুটো সাবজেক্ট যে দুটো ভালো পারো, এই যে ভালো করে পড়ো, মানে এখানে মোটামুটি তোমার 25-50 মার্ক, 25-50 মার্ক থাকতেছে এখানে তোমার। তুমি 50-এর মধ্যে যদি 40-45 পাও, আর বাকি দুটোতে কি 5 করে 10 পাইলে তো এনাফ। বলতেছি জাস্ট কথার কথা, মানে তুমি যদি 50-এর মধ্যে মোটামুটি 40 থেকে 45টা যদি কারেক্ট করো, এখানে 50-এর মধ্যে 45টা যদি কারেক্ট করতে পারো, 45টা না করলে 40টা যদি করো, ফিজিক্সকে পাশাপাশি বা ম্যাথ যদি না দেখাও, এখান থেকে বাংলা অথবা ইংরেজি, বাংলাকে বেছে নিতে পারো, যে বাংলা অথবা ইংরেজি একটা দেখাবা। সো আমি বলবো সায়েন্সের স্টুডেন্টদের জন্য অবশ্যই 4টা সাবজেক্ট মোস্ট ইম্পর্টেন্ট, মানে এই 4টা যদি কেউ দেখাও তার জন্য 100% আসন সংখ্যা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, বুঝতে পারছো। তবে হ্যাঁ, যদি কেউ চাও যে তার অপশনাল সাবজেক্ট ম্যাথটা চেঞ্জ করে দিবা, এটাকে চেঞ্জ করে তুমি কি বাংলা দেখাইতে পারো। হ্যাঁ, বাংলা তো এমনি পড়া আছে মোটামুটি, একটু পড়ে নিবা জাস্ট, তাহলে তোমার কেমিস্ট্রি, বায়োলজি এবং বাংলা, কেমিস্ট্রি, বায়োলজি এবং বাংলা 3-25-75-এর মধ্যে যদি তুমি 60টাও পাও, তোমার ফিজিক্সে মার্কই দরকার নেই, বুঝতে পারছি। এখন কথা আছে যে ফিজিক্সে মার্ক কেন দরকার, তোমাকে তো পাস করতে হবে, প্রত্যেকটা সাবজেক্টই পাস করতে হবে। সো এই জন্য ফিজিক্সে তুমি এতদিন 2 বছর কি ঘোড়ার ঘাস কাটছো ভাই,
পড়ো নাই একটু, এখন জাস্ট একটু ফোর্স একটু পড়াশোনা করবা ফিজিক্সে এবং একটু করবা বাংলাতে বা অন্যান্য সাবজেক্টে। তো এই দুখান থেকে যদি 25-50-50-এর মধ্যে তুমি যদি জাস্ট এখান থেকে 10 বা 15 উঠাও, 15 উঠাও এভারেজে, 7.5 বা 7-8 করে 15 উঠাও, 7 পারে তো মোটামুটি পাস। তো 15 যদি উঠাও, 15 থেকে 17 যদি উঠাও এবং এই বাকি সাবজেক্ট থেকে যদি 40 পাও, কত হয়? 40, 50, 55, তোমার সিট হয়ে গেছে। আরও কি চাও? মানে সোজা কথায় বলতে গেলে তুমি যদি বিভাগ পরিবর্তন করো তাহলে তুমি গুচ্ছ হারাবা, জাবি হারাবা, 7 কলেজ হারাবা। 7 কলেজ পাইতে পারো, কিন্তু জাবি এবং গুচ্ছ হারাবা, কেননা তোমাকে এখানে তোমার ডিপার্টমেন্টাল সাবজেক্টে পরীক্ষা দিতে হবে, বুঝতে পারছি? পাশাপাশি বাংলা এবং ইংরেজি দিতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা ইংরেজি দিতেই হবে। সো আমি বলবো বিভাগ পরিবর্তনের কথা মাথায় না নিয়ে এসে তুমি বায়োলজি, কেমিস্ট্রি একটু ভালো করে পড়ো, যে দুটো তুমি ভালো পারো, যে দুটো সাবজেক্ট ভালো পড়ো, পাশাপাশি ফিজিক্স এবং এই দুটোর মধ্যে ইংরেজি এবং বাংলার মধ্যে তুমি যেটা ভালো পারো সেটা একটু দেখে যাও। দেখবা যে তোমার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় ইজি হয়ে যাবে, গুচ্ছ তুমি পরীক্ষা দিতে পারতেছো। পাশাপাশি তুমি যদি চাও আমি তো দুর্বল, আমি তো ভার্সিটি প্রিপারেশন নিছি, কিন্তু আমি ইঞ্জিনিয়ার নার্সিং একটু এটা বসে আছে না, তুমি এখানে দাও, পরীক্ষা দাও, এখানে সমস্যা কি? তুমি নার্সিংয়ে পরীক্ষা দাও, হ্যাঁ তোমার একটা আসন তো দরকার, একটা আসন হয়ে গেল, পাবলিক হতে পারে সেটা, জাতীয় বিশ্ববিদ্যালয় একটা আসন দরকার আমি আগে নিজের সিটটা কনফার্ম করি, তারপর আর একটা সাজেশন থাকবে, যদি তোমাদের সামর্থ্য থাকে আমি বলবো প্রায় যতগুলো ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার তোমার যোগ্যতা আছে তুমি প্রত্যেকটাতেই দাও, আমি বলবো প্রত্যেকটাতেই দাও। আর একটা কথা হচ্ছে, তোমরা যারা বারবার বলতেছো যে ভাইয়া আমি তো এখনো কোন কোচিংয়ে ভর্তি হবো ভাবতেছি, শোনার সোজা কথা বলি, ব্র্যান্ড অনেক আছে, তুমি যদি ব্র্যান্ড না হও, ব্র্যান্ডে কি কোনো লাভ হবে না। কোচিং যারা ব্র্যান্ড কোচিং দেখে ভর্তি হচ্ছে, উদ্ভাসন মেশ, রেটিনা, নাম শুনেই অবাক হয়ে যাচ্ছ, এই কোচিং ভর্তি হবে, ওই কোচিং ভর্তি হবে। পড়াশোনা আলটিমেট তোমাকে নিজেকে করতে হবে, এবং তুমি যে ব্র্যান্ডে ভর্তি হইতেছো না, তুমি যদি ব্র্যান্ড না হয় ওখানে যাও, একটা কথা বলি মাথায় রাখো, সব গ্রামের মধ্যে হয় বা হচ্ছে তোমার ক্লাসের মধ্যে বা তোমার স্কুলের মধ্যে তুমি মানে হাতিদের মধ্যে যদি বাঘ হয়ে যাও, ওই যেখানে হাতিরা আছে তাদের মধ্যে যদি বড় হাতিটাও হও, বা হচ্ছে ওখানে যে প্রাণীগুলো রয়েছে বনের রাজা সিংহ হও, তুমি যখন বাইরে অ্যাডমিশন এসে কম্পিটিশন করবা, ওখানে সিংহদের মধ্যে তুমি বিড়ালও না, বুঝতে পারছি? মানে মশাদের মধ্যে যদি তুমি হাতিও হও, তাহলে ওই হাতিদের মধ্যে এসে তুমি পিঁপড়াও না, বুঝতে পারছি আমি তোমাকে? তার মানে তোমাকে ব্র্যান্ড কোচিংয়ে যাইতে হবে না যদি তুমি ব্র্যান্ড নিজে হও। মানে তুমি বেসিক্যালি তোমার এসএসসিতে বা এইচএসসিতে এসএসসি বেসিক ভালো আছে, তোমার যারা এসএসসি বেসিক ভালো আছে, তারপর হচ্ছে আমি এইচএসসিতে গেছি, এইচএসসিতে আমার মোটামুটি বইটা 2-3 বার শেষ করছি, মোটামুটি ভালো একটা আমার পজিশন আছে, তো তুমি যাইতে পারো, যে কোনো ব্র্যান্ডে যেতে পারো। তবে হ্যাঁ, প্রাইভেট প্রোগ্রাম অলওয়েজ বেস্ট, যে কোনো একটা প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হও, পাশাপাশি জাস্ট তোমার গাইডলাইন দরকার না, তুমি একটা প্রাইভেট প্রোগ্রাম থেকে নাও এবং প্রচুর পরিমাণে বাসায় নিজে পড়ো, বাসায় যত বেশি পড়বা তুমি তত উপকার হবে। মানে কোচিংয়ে খুব কম পরিমাণ সময় দিবা, মানে তোমার যতটুকু যে তোমার যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করার জন্য একটা প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হবা, কথা বুঝতে পারছি? আর হ্যাঁ, ব্র্যান্ড যে কোচিং সেন্টারগুলো আছে এগুলো তুমি এক্সাম ব্যাচে ভর্তি হও, প্রত্যেকটার এক্সাম ব্যাচে ভর্তি হও, তাদের এক্সাম যে ফলোতে হচ্ছে তুমি এটা ফলো করো, তুমি জাস্ট এক্সাম রুলগুলো ফলো করো, যে এই রুলের পরীক্ষা হচ্ছে এইভাবে হয়। হ্যাঁ, যারা ব্র্যান্ড কোচিং সেন্টার তারা কিন্তু একদম অনুরূপভাবে পরীক্ষা নেয় যেগুলো ভার্সিটিতে হয়, তুমি সেই এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। তবে তোমার জন্য বেস্ট মানে সাজেশন থাকবে সেটা হচ্ছে কোনো প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হওয়া। পাশাপাশি তুমি যদি চাও যে আমি মোটামুটি স্টুডেন্ট ভালো আছে আলহামদুলিল্লাহ, আমি আমার সামর্থ্য আছে 2 জায়গায় ভর্তি হবো, ইচ্ছা ইওর খুশ, তবে আমি বলবো পরীক্ষা দাও প্রচুর পরিমাণে, এজন্য তুমি যে কোনো কোচিং সেন্টারে ভর্তি হতে পারো। তবে পড়াশোনার ক্ষেত্রে তোমাকে নিজেকে করতে হবে, এজন্য নিজের পড়ার টেবিলে টাইমটা একটু বেশি দিবা, আশা করছি বুঝতে পারছো। আর এই 3 মাস বা 4 মাস যে সময়টুকু তুমি তোমার নিজের হাতে পাবা, এই সময়টুকুর একটু তুমি নষ্ট করবা না কোনো মানে অন্য কোনো কাজে, এবং নতুন করে কোনো টপিক শিখতে যাওয়ার দরকার নাই, 2 বছর যাবত তুমি যে টপিকগুলো শিখছো জাস্ট ওগুলোই রিভিশন করো, ওগুলো থেকে বারবার বেশি প্রবলেম সলভ করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করতেছি। আর যারা আর্টস কিংবা কমার্সে আছো তারা কি করবা, বিভাগ পরিবর্তন নিয়ে তারা চিন্তা ভাবনা করতেছো, হ্যাঁ তোমরা আসলে করতে পারো, সমস্যা নাই, তোমাদের এটাও করতে পারো ওটাও করতে পারো, তখন তোমাদের তো জিকে, ইংরেজি, বাংলা পড়তেই হয়, সো তোমরা এটা করতে পারো, সমস্যা নেই। তো সায়েন্সের বাচ্চাদের জন্য বিভাগ পরিবর্তন কিন্তু মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে যাবা। এতটুকুই ছিল আজকের তোমাদের জন্য সাজেশন। অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবো তোমরা কে কোন প্রিপারেশনটা নিচ্ছ। পাশাপাশি কোনো কথা খারাপ লেগে থাকলে আন্তরিকভাবে দুঃখিত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, এবং প্রত্যেকটি ভিডিওতেই আমরা কোনো না কোনো তথ্য দেওয়ার চেষ্টা করতেছি। এরপর আরও নতুন কোনো ভিডিওতে তোমার সঙ্গে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।